এখন রয়েছি নিউজিল্যান্ডে। আমি 2রা এপ্রিল নিউজিল্যান্ডে কুকস্ট্রেট সাকসেসফুলি ক্রস করেছি। এটা আমার সপ্তসিন্ধু চতুর্থ চ্যানেল ছিল। এর প্রস্তুতি আমি 2022 সাল থেকে নেওয়াই শুরু করেছিলাম, মলকাই চ্যানেল ক্রস করে আসার পরেই। কারণ এই চ্যানেলটা পার করার কথা ছিল 2022 সালে, করোনার জন্য 2 বছর পিছিয়ে যায়, কিন্তু প্রস্তুতি চলতে থাকে। কুকস্ট্রেট মূলত জানা যায় এর প্রচন্ড রাফ ওয়েদার থাকে এখানে। এখানে টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি থাকবে, এটা ফেডারেশন থেকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল। ওয়েভও প্রচন্ড খারাপ ছিল আমি যখন ক্রস করেছিলাম। এছাড়া সব থেকে আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে এই ঠান্ডার মধ্যে নিজের সারা শরীরের নার্ভ সিস্টেম গুলোকে ঠিক রাখা, নিজের সব জ্ঞানে থাকা। আমার একদম ক্রস করার সময় সবকিছুকে মাথায় রেখেই এই চ্যানেলটাকে ক্রস করা আমার কাছে অনেক টাফ। আমরা এসেছি নিউজিল্যান্ডে 17ই মার্চ। 18 মাস থেকে আমি আমার প্র্যাকটিস শুরু করে দিই। আসার পর থেকেই বেশ কয়েকদিন আমরা 50 থেকে 60 কিলোমিটার ঝড়ের মুখে পড়েছিলাম। যার ফলে ঢেউ প্রচন্ড শক্তিশালী। সেই ঢেউয়ের মধ্যে নিজের বডি ব্যালেন্স রাখা, নিজের আমরা এই যে শ্বাস প্রশ্বাস নেওয়া, সেটাও খুব ডিফিকাল্ট। সেরকম ভাবে আমাদের ওপেন ওয়াটার সুইমিং এ সুইমাররা যেভাবে ফিডিং করে, যেভাবে খাবার খায়, ওই রকম ঢেউয়ে ওই রকম হাওয়ার মধ্যে যে ভীষণ ডিফিকাল্ট ছিল। কিন্তু আমি আমার আগের চ্যানেলগুলোর মতো এবারও এই চ্যানেলটা সাকসেসফুলি ক্রস করতে পেরেছি শুধুমাত্র আমাদের পরিবারের। আমার পরিবার সবসময় আমার পাশে ছিলেন। অনেক শুভানুদ্দারী মানুষের আশীর্বাদ আমার সাথে ছিল, এবং অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ছিল, যেটা আমি সবসময় চেষ্টা করেছি করি। আর আমার আগামী লক্ষ্য এই বছরেই আমি আগস্ট মাসে আমরা যাচ্ছি নর্দার্ন আয়ারল্যান্ডে। এটা যেটা আমি ক্রস করব সেটা নর্থ চ্যানেল বা আইরিশ চ্যানেল, যেটা নর্দার্ন আয়ারল্যান্ড থেকে সাঁতার কেটে স্কটল্যান্ডে যেতে হয়। এবং এটা নর্থ চ্যানেলটা সপ্তসিন্ধু শীতলতম। এখানে আমি এই ঠান্ডাটাকে ফেস করলাম, এর থেকেও ঠান্ডা এবং আরো অনেক বেশি ডিফিকাল্ট হতে চলেছে নর্থ চ্যানেল। তো এখন লক্ষ্য তাড়াতাড়ি শরীরকে সুস্থ করে আবার ব্যাক মোডে ফিরে গিয়ে প্র্যাকটিস স্টার্ট করা এবং সাকসেসফুলি ওশিয়ান 7 কমপ্লিট করা।